বন্ধুরা, থাম্বনেল কীভাবে বানাতে হয় সেটা আজকের আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওর মেন ফেসবুক বলো আর ইউটিউব বলো, দুটো প্ল্যাটফর্মে ভিডিওর মেন হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যদি না ভালো হয় তোমার ভিডিও কে দেখবে ভাই? থাম্বনেল ভালো করতে হবে, তবে তোমার ভিডিও মানুষের চোখে লাগাতে হবে, তবে ভিডিও তোমার সবাই দেখবে। আর থাম্বনেল যত ভালো হবে ভিডিও তোমার তত ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি না বাড়িয়ে মেন টপিকে আমরা চলে যাব। তো আজকের কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, খুব সহজে খুব সুন্দরভাবে একটা থাম্বনেল কীভাবে তৈরি হয় সেটা আজকের আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, লাইক করতে ভুলো না। ভিডিওতে লাইক করলে মোটিভেট হই, ভিডিও করতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, মেন টপিকে। তো বন্ধুরা, থাম্বনেল বানানোর জন্য আগে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব, সার্চ বারে সার্চ করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব বলে এই অ্যাপসটা এখানে চলে এসেছে, দেখো। তো আমার এখানে ইনস্টল করা আছে, যার জন্য এখন ওপেন দেখাচ্ছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের ফোনে ইনস্টল করে নেবে এই পিক্সেল ল্যাব অ্যাপসটা। তো আমরা এখান থেকে ওপেন করে নেব। তো দেখো থাম্বনেল কীভাবে বানাতে হয়। থাম্বনেল বানানোটা কোনো ব্যাপার? দেখো, তোমরা থাম্বনেল বানানো শেখোনি বলে আজকে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, কারোর চোখে লাগছে না। দেখো, এক এক সেকেন্ডের মধ্যে থাম্বনেল হয়ে যাবে। দেখো তো কেমন লাগছে, দেখো। তো পিক্সেল ল্যাবটা তোমরা তোমাদের ফোনে ইনস্টল করে নেবে, নেওয়ার পর ওপেন করবে। ঠিক আছে, তো আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে ডান সাইডে ওপরে 3 ডট দেখা পাবে, দেখো। তো ওখানে তোমরা প্রেস করবে, করে এখানে ইমেজ সাইজ, ইউটিউবের সাইজটা তোমরা, ইউটিউব থাম্বনেলটা তোমরা মেরে নেবে। ঠিক আছে, ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে মারলে এরকম কাস্টম থাম্বনেল বলে লেখা থাকবে, কাস্টম বলে লেখা থাকবে। ঠিক আছে, তো তোমরা এখানে প্রেস করে ইউটিউব থাম্বনেল মেরে নেবে। ইউটিউব থাম্বনেল যখন ওকে করবে 1280 আর 720 এখানে ওকে করে দেবে, দিলে ইউটিউব থাম্বনেল হয়ে যাবে। ঠিক আছে, তো এই নিউ টেক্সট এটা আমরা ডিলিট করে দেব। দেওয়ার পর এই যে আমরা থাম্বনেল সাইজটা নিয়েছি এইটা আমরা কালার করে নেব। ঠিক আছে, তো কালার করার জন্য দেখো, কালার বলে লেখা আছে, দেখো এখানে। তো এই কালারে যখন মারবে আমার এখানে কালার গ্রেডিং করা আছে। ঠিক আছে, তোমরা এখানে বিভিন্ন কালার আছে, তোমরা এখানে কালার চয়েস করে নেবে। ঠিক আছে, এসব কালার যদি না পছন্দ হয় এখানে তোমরা কালার তৈরি করে নেবে। ঠিক আছে, তৈরি করার জন্য আমরা 2 রকম কালার নেব। ঠিক আছে, তো আমরা এরকম একটা কালার নেব, আর এখানে গিয়ে এরকম একটা কালার নেব, লাল কালার, যার যেমন চয়েস গো। দেখো 2 রকম কালার, কি সুন্দর কালার একটা হলো। দেখো, এরকম করতে পারো,
বা আবার এরকম করতে পারো। আমার এই তৈরি করা আছে, তো আমরা এরকম কালার করেছিলাম আগে। তোমরা এই প্লাস চিহ্নটা মারবে, এই প্লাস চিহ্নটা মারবে, মারলে এরকম এরকম একটা করে সেন্টার এসে যাবে, ঠিক আছে। তো সেইগুলো যেমন সরাবে সেরকম কালার তৈরি হবে। দেখেছো আমি কালার এটা সরাচ্ছি, কালারটা সরছে, দেখো যেমন সরাবে তেমন কালার তৈরি হবে। তো তোমরা এরকমভাবে কালার তৈরি করে নেবে, ঠিক আছে। চাইলে কালার তৈরি করে নিতে পারো। আমরা ওরকম কালার নেবো না, ঠিক আছে। আমরা একটাই দু রকম কালার নেবো। তো এখানে আমরা প্রেস করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা চলে যাব, একটা পিএনজি নিতে হবে, ঠিক আছে। তো তোমরা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে পিএনজি করে নিতে পারো যে যার ছবি, ঠিক আছে। আমার পিএনজি করা আছে, সেজন্য আমরা পিএনজিটা নিয়ে নেব। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে পিএনজি করে নিতে পারো। তো এখানে গিয়ে এরকম সিলেক্ট করে নেবে, নিয়ে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন মারবে, ঠিক আছে। মারার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এরকম একটা নেব, নিয়ে তো আমি থাম্বনেল রিলেটেড ভিডিও তৈরি করছি, ঠিক আছে। তো থাম্বনেল কীভাবে বানাতে হয় সেই রিলেটেড আমি থাম্বনেল রিলেটেড ভিডিওটা দেখাবো, ঠিক আছে। আমি এখানে এটা বসিয়ে নিলাম, যার যেমনভাবে বসানোর দরকার সে সেরকমভাবে বসিয়ে নেবে, ঠিক আছে। পেনজিটা আমি বসিয়ে নিলাম, নিয়ে এবারে আমি থাম্বনেল নেব কটা। এরকম থাম্বনেল নিলাম, নিয়ে আমি ছোটো করে দিলাম, যে যেমন পারবে এরকম মারলে টানলে ছোট বড় সব হবে, ঠিক আছে। আরেকটা নিয়ে নেব, ঠিক একই পদ্ধতিতে সবগুলো নিয়ে নেবে, ঠিক যার যে কটা নেওয়ার দরকার, ফটো হোক আর পিএনজি হোক আর থাম্বনেল হোক, এরকমভাবে আমি দুটো নিয়ে নেব, ঠিক আছে। তো একটু বড় করে নিই, একটু বড় করে নিলে সুবিধা হবে। এবার টেক্সট, এই যে এখানে বলে লেখা আছে, এটা টেক্সট লেখার জন্য, তো সেখানে আমি প্রেস করে দেব, ঠিক আছে। তো সেখানে এই টেক্সট বলে লেখা, তো এখানে প্রেস করে দিলাম, দিলে ওখানে নিউ টেক্সট বলে এডিট বলে, এখানে নিচে দেখো এডিট বলে অপশান রয়েছে, তো ওখানে আমরা প্রেস করে দেব। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো ওটা কেটে দিবে নিউ টেক্সট। তো এবারে আমরা থাম্বনেল টেক্সটটা লিখে নেব। থাম্বনেলটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা এবারে একটু বড় করে নেব, দেখো কিভাবে তৈরি হয় থাম্বনেলটা, দেখো জাস্ট ম্যাজিক। একটু টাইম লাগছে, ঠিক আছে। তো কত সুন্দর হয় দেখো, ঠিক আছে। তো এটা এবারে আমি কালার করে নেব, কালারে আমরা দেবো লাল, রেড দেবো, যেমন যেটা ভালো লাগবে সেইটা দিতে হবে। তো এগুলো ভালো লাগছে না, আমরা দেব ইয়েলো কালার, হলুদ কালার দেব। হলুদ কালার এটা যদি না পছন্দ হয় একটু বেশি রেড করে নেবে, করে নেবে, ইয়েলো করে নেবে, সরি। তো আমরা এটা ইয়েলো হলুদ কালার দিয়ে নিলাম, নিয়ে এবারে একটু স্ট্রোক দেবো, স্ট্রোক আর শ্যাডো দিয়ে দেবো, কেমন লাগছে দেখো।
দিয়ে এবারে একটু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডোটা যার যেমন কালার পছন্দ সে যেমন দিতে পারো, লাল দিতে পারো, সবুজ দিতে পারো, যার যেমন কালার দিতে পারো পছন্দ। ঠিক আছে, তো আমরা নতুন একটা কালার দিয়ে নেব। এই কালারটা দিয়ে নেব। ঠিক আছে, তো থাম্বনেল হয়ে গেল। দিয়ে এইগুলো প্রেস লক করে দেবে। লক করে দিলে এগুলো আর নড়বে না। আর এই চোখের আইকন দেখাচ্ছে, এগুলো মারলে এখানে শো করবে না। ঠিক আছে, এগুলো যেন ভুল করে যেন এগুলো হাত না পড়ে, লক্ষ্য করে কাজ করবে। এগুলো আবার মারলে আবার চলে আসবে। ঠিক আছে, তো দেখো এগুলো আর নড়ছে না। যেমন আমি হাত দিয়ে টানছি, দেখো নড়ছে না, কি সুন্দরভাবে বসে গেছে। থাম্বনেল হয়ে গেল। আবার টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমরা বাংলা ভাষা করে নেব। কীভাবে বানাতে হয়। তো এটা আমরা এখানে দিয়ে দেবো। তো এবারে এটা ওর সেম একই প্রসেসে একটু মোটা করে নেব আর একটু বড় করে নেব। ঠিক আছে, তারপর কালারটা দিয়ে নেব। কালারটা কি কালার দেওয়া যায়, ব্ল্যাক দিয়ে দিই, ভালো লাগবে। একটু বড় করে নিই। ঠিক আছে, দিয়ে শ্যাডো দিয়ে নেব। স্ট্রোক স্ট্রোক দিলে ভালো লাগছে না, একটু শ্যাডো দিয়ে দিলে কেমন লাগে দেখি। কালারটা একই কালার হয়ে গেছে, ওই জন্য ওরকম লাগছে। দেখো কি সুন্দর লাগছে। দেখো থাম্বনেল কীভাবে বানাতে হয়। এবারে ধরো এখানে একটা তীর চিহ্ন দিতে হয়। ঠিক আছে, তো গিয়ে গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিয়ে নেবে। থাম্বনেল তৈরি করার সময় একটু সময় দেবে। ঠিক আছে, থাম্বনেলটা যত সুন্দরভাবে তৈরি করবে তত ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি। দাঁড়াও, থাম্বনেলটা একটু সরিয়ে দিতে হবে, থাম্বনেল লেখাটা। দেখো আর একটু ভালো লাগছে। তো এইভাবে তোমরা থাম্বনেল তৈরি করে নেবে। ঠিক আছে, সেভ হয়ে গেছে। কত সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এটা তুমি ইউটিউবে লাগাতে পারো, ফেসবুকেও লাগাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো নতুন নতুন ভিডিও আসার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আমার চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো।